দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতিটা যদি বন্ধ করা যেত আমাদের সমাজ থেকে সবকিছু সমস্যার সমাধান করে ফেলা যেত। এখানে অপহরণটা অনেক বেশি, অপহরণের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলছে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেন আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়। মাদকের জন্য যেমন ধরো আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ন এখানে রেজ করা হইতেছে এবং আমাদের এরাও বলছে যে তাদের কিছু স্ট্রেংথ বাড়াইতে হবে। যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গাতে একটা লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যে এটা করছেন তো এটা তো সত্যি কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। এলাকায় একটুখানি অ্যাবডাকশন যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার, তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। এই ক্ষেত্রে আমি আপনাদের একটু ইরিলিভেন্ট হতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় নাই, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। আপনার পড়ছেন কিনা প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা। এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে, কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। এরকম অনেক আছে, আপনারা সত্যি খবর দিচ্ছেন, আবার মাঝে মাঝে কিন্তু আপনাদের এই দুই একটা খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা যায়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চেষ্টা পায়। আমার অনুরোধ হলো যা সত্যি ওইটা আপনারা প্রকাশ করেন। আর দুইটা ক্ষেত্রে হলো যে দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলছি দুর্নীতিটা যদি বন্ধ করা যেত আমাদের সমাজ থেকে সবকিছু সমস্যার সমাধান করে ফেলা যেত।